কোরআন কারীমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে আল্লাহ সব নবীকে তাওহীদের দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের জন্য সব নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাওহীদ অবলম্বন করো, শিরিক থেকে দূরে থাকো। প্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি এসেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম কথা ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে, তোমার প্রভুর নামে পড়ো। যত পড়া সব কার নামে হবে? আল্লাহর নামে। যেই পড়ার সম্পর্ক আল্লাহর নামের সঙ্গে নাই সেই পড়া পড়া নয়। সেই পড়া কি নয়? পড়া। ওহির ইলম তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেটা তো শুরু হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীম বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়েছে কিনা? তো বলছিলাম প্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, তোমার প্রভুর নামে। যত পড়া ওটা আল্লাহর নামে হতে হবে। যে পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না, নেওয়া হয় না, নেওয়া যায় না, সে পড়া এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পড়া না। এই পড়া দুনিয়া আখিরাতে কাজে আসবে না। এই পড়ার দ্বারা সফলতা আসবে না। পড়া হতে হবে আল্লাহর নাম। ওহির ইলম ওর তো শুরুই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। দিন শরীয়তের ইলম, ওহির ইলম, ওরা তো আগাগোড়া ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞানের শুরুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে শিখিয়েছে। ওখান থেকে পরে যেহেতু জাগতিক বিষয়, ওটা মানুষের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। ওটার জন্য ওহির প্রয়োজন হয় না। প্রাথমিকটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, পরে মানুষ আস্তে আস্তে তার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে উন্নতি লাভ করতে করতে এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে দেখছেন। কিন্তু এই বিজ্ঞান যদি আল্লাহর নামে না হয়, এটার শিখা চর্চা আল্লাহর বিধান মোতাবেক যদি না হয়, আল্লাহর জন্য যদি না হয়, তো আখিরাত তো নাই, দুনিয়াও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আল্লাহর কুদরতের নিদর্শনের বিবরণ দিয়েছেন কোরআন কারীমে, সব জায়গায় কিন্তু কথাটা বলেছেন। সূরাতুল বাকারার শেষের দিকে, সূরা আলে ইমরানের শেষের দিকে যে আয়াতগুলো, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত, ওই কুদরত নিয়ে তারা ফিকির করে, ভাবে, আল্লাহর রহমত, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী নিয়ে ভাবে যারা বুদ্ধিমান তারা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এক এক কুদরত রহমত দেখে দেখে বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি তো এটা এমনি সৃষ্টি করেন নাই, অহেতুক সৃষ্টি করেন নাই। এই প্রত্যেক সৃষ্টির পিছনে রহস্য আছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার।
সুবহানাক, আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। বিজ্ঞানী তার গবেষণার শেষ কথা, বিজ্ঞানের গবেষণার শেষ কথা ফাকিনা আযাবান নার। বিজ্ঞানী বলবে সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, কিন্তু যদি বিজ্ঞানী সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলান বলে না, তার পড়াশোনা আল্লাহর নামে হয় না, সে আখিরাত থেকে গাফেল, আল্লাহর প্রতি তার ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর রসুলের প্রতি ঈমান নাই, খালি গবেষণা, খালি বিজ্ঞান আর বিজ্ঞান। এমন যদি হয় তাহলে কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যারা আল্লাহর নামে পড়ে না, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চা আল্লাহর নামে করে না, আল্লাহকে ভুলে চর্চা করে বিজ্ঞানের, আল্লাহর বিধানের খবর নাই, আল্লাহর দেওয়া শরীয়তের খবর নাই, কিন্তু দুনিয়া খুব বুঝে। যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ারও হাকিকত বুঝে না, দুনিয়ার বুঝে খালি স্থূল দিকটা, দুনিয়ার স্থূল দিকটা তারা জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত থেকে উদাসীন, আখিরাতের ব্যাপারে উদাসীন। এমন বিজ্ঞানীদের ঠিকানা জাহান্নাম। আর যে বিজ্ঞানীর পড়াশোনা আল্লাহর নামে, বিসমিল্লাহ থেকে শুরু হয়, আর গবেষণা করতে করতে আল্লাহকে স্মরণ করতে থাকে, সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এসব সৃষ্টি, আপনার কুদরতের এত রাজ, এত তাৎপর্য নিহিত আছে সব কিছুর মধ্যে, গাছের একটি পাতার মধ্যে, এক ফোঁটা পানির মধ্যে, এবং আমার এই 3.5 হাত বডির মধ্যে। আশপাশে দেখবেন কি আপনার 3.5 হাত বডির মধ্যেই বিজ্ঞানের চর্চা করেন। তো যে চর্চা করতে জানে বিজ্ঞানের, সে বিজ্ঞানের চর্চা করে বেঈমান থাকতে পারে না কখনো। কালিমা পড়ে কি নিয়ে আসে? ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নামে পড়ো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর কোরআন তো তোমাকে শিখতে হবেই, ওহির ইলম, ওটা ছাড়া তো তুমি তোমাকে চিনবা না, তোমার রবকে চিনবা না, তোমার জীবন কিভাবে অতিবাহিত হবে সেটাই তুমি বুঝবে না। ওহির ইলম যেটা ছাড়া কোনো উপায় নাই, সেটাও আল্লাহর নামে। জাগতিক জ্ঞান বিজ্ঞান, যেহেতু দুনিয়াতে তুমি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকতে হবে, দুনিয়ার জ্ঞানও দরকার, কিন্তু সেটাও হবে আল্লাহর নামে, আল্লাহকে ভুলে নয়। আল্লাহকে ভুলে যদি চর্চা করো তাহলে এটা তোমার আখিরাতের ঠিকানা ভুলে যাবে। তোমার যে ঠিকানা জান্নাত ওটা ভুলে যাবে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম।